স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী। ব্যাংককের সাথে একটি চুক্তি ও সমঝোতা সই। রোহিঙ্গা সংকটে দেশটিকে পাশে চায় ঢাকা। তৈরি পোশাক খাতে ডিজিটালাইজেশনে জোর দিয়ে ফ্রাঙ্কফুর্টে টেক্সটাইল প্রদর্শনী শুরু। বৈচিত্র্যময় পণ্য রপ্তানিতে লাভবান হবে বাংলাদেশ। এবং ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট পড়েছে 60%। গেরুয়া শিবিরে উদ্বেগ, প্রচণ্ড গরমে ভোটার সহ 4 জনের মৃত্যু। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের হাসপাতাল, কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা খাতে বিনিয়োগে থাই ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকক সফরের তৃতীয় দিনে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। যৌথ সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সরকারের পক্ষ থেকে নীতি সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। 6 দিনের ব্যাংকক সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে। থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার জানানো হয়। পরে একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর। শীর্ষ দুই নেতার বৈঠক শেষে প্রতিনিধি পর্যায়ের একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এক চুক্তি 3 সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্রে স্বাক্ষর করে দুই দেশ। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। I propose to the Thai side to enhance cooperation among specialized universities between the two countries, especially in agriculture, fisheries and food processing. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities. প্রধানমন্ত্রী বলেন, 1.8 বিলিয়ন জনসংখ্যার জনগোষ্ঠীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি বিমস্টেক। তাই রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে বাংলাদেশ থাইল্যান্ডের সমর্থন প্রত্যাশা করে। Prime Minister Thavisin and I also discussed regional cooperation mechanism under the BIMSTEC framework. We firmly believe the BIMSTEC is a key driver of regional economic growth for total population of 1.8 billion. To achieve a sustainable solution to the Rohingya crisis, Bangladesh sought the support of Thailand. ভ্রমণ চুক্তি, জ্বালানি খাত ও শুল্ক আদায়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে স্বাক্ষরিত সমঝোতাগুলো দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা শেখ হাসিনার। For Bangladesh, Thailand is a potential partner to engage in energy cooperation. To explore the potential of energy cooperation, the Memorandum of Understanding MOU on energy cooperation was the second instrument signed. পরে থাই প্রধানমন্ত্রীর দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি সফর শেষে 29 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। জয়দেব দাস, নিউজ 24। পোশাক কারখানায় ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গুরুত্ব আরোপ করে জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে টেক্সটাইল ও প্রসেস প্রদর্শনী 2024। এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান। আর এমন প্রদর্শনী বাংলাদেশের পণ্য রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মত সংশ্লিষ্টদের। ফ্রাঙ্কফুর্ট থেকে খান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপের অর্থনীতির হাব জার্মানির ফ্রাঙ্কফুর্ট। 53টি দেশের 1700 প্রদর্শক নিয়ে এই শহরের প্রাণকেন্দ্রে টেক্সটাইল মেলার 20তম আসর জমে উঠেছে। আধুনিক বস্ত্র শিল্পের সকল নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে এই শিল্পের বড় বড় উদ্যোক্তারা। বাংলাদেশও তার বস্ত্র শিল্পের নতুন অগ্রগতিগুলো তুলে ধরতে অংশগ্রহণ করেছে। তৈরি পোশাক রপ্তানিতে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তবে প্রথম অবস্থানে থাকা চীনের থেকে আর্থিক পরিমাপে অনেক পিছিয়ে বাংলাদেশ। এমন অবস্থায় এই প্রদর্শনটি বাংলাদেশের পণ্য রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা করব যে ভবিষ্যতেও এই জাতীয় ফেয়ারে বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক কোম্পানি অংশগ্রহণ করবে, যার মাধ্যমে আমাদের যে আরএমজি রপ্তানি যে সেই আরএমজি রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ প্রস্তুত আছে যে কোনো রকমের প্রোডাক্ট, ওয়ার্কওয়্যার বলেন আর স্পোর্টসওয়্যার বলেন, সবই এখন বাংলাদেশের সম্ভব। গোল্ডেন ফাইবার একসময় এটাই 90% এক্সপোর্ট ছিল, আজকে এটা 1% এর নিচে, যেটা একদিন একসময় 90% ছিল বাংলাদেশের এক্সপোর্টের। সেটাকে আমরা যদি আবার অনেক দূর নিয়ে যেতে পারি, এখন এটা 1 বিলিয়ন না,
কিন্তু এটাকে আমি বলেছি যে 10 বিলিয়নে নেওয়া সম্ভব। বাংলাদেশ প্যাভিলিয়নে নজর কেড়েছে পাটজাত সুতা, পাটজাত কাপড়ের ব্লেজার, ব্যাগ ও অন্যান্য পণ্য। অনেক দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে ঘুরে পণ্যগুলো দেখছেন। এবছর মেলায় 50,000 দর্শনার্থীর আগমন হবে বলে প্রত্যাশা মেলা কর্তৃপক্ষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে 12টি ফিল্ম নিয়ে লন্ডনে 7ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভ্যাল চলবে 28 এপ্রিল পর্যন্ত। ফেস্টিভ্যালে 12টি ফিল্মে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় সাবটাইটেল রয়েছে। প্রায় 15 বছর ধরে চলচ্চিত্র এবং মিডিয়াতে কাজ করা সিটি অফ লন্ডনের সাংস্কৃতিক ঐতিহ্য এবং গ্রন্থাগারের চেয়ারম্যান, ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা ও সিইও মনসুর আলীর আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কমনওয়েলথের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রফেসর লুইস, ফিল্ম ডিরেক্টর রৈদি হক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহ আরও অনেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা প্রবাসীদের কাছে তুলে ধরতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। যারা আর্টিস্ট থাকলে কলকাতা, বাংলাদেশ থেকে প্লিজ এটাকে সাপোর্ট করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল, আর আমাদের দায়িত্ব আমরা বাংলা গল্প কালচারটাকে সিনেমার মধ্যে নিয়ে আসতে পারি। সকল বাঙালি এবং বাঙালির বাইরেও অন্যান্য দেশের মানুষও, বিকজ আমরা যখন অস্ট্রেলিয়া, ইউএসএতে এই চলচ্চিত্রটা প্রদর্শনী হলো, যে বিপুল সাড়া পেয়েছি আমরা এবং যে তীব্র আবেগ নিয়ে তারা আমাদের ভালোবেসেছেন আমাদের চলচ্চিত্রকে, আমরা ভীষণভাবে আপ্লুত। বাংলাদেশের স্বাধীনতার 54তম বার্ষিকী ও জাতীয় দিবস এবং বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। দুবাই অনুষ্ঠিত এই আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের উপপরিচালক রাশিদ আবদুল্লাহ আল কাসির। অনুষ্ঠানে প্রায় 20টি দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং মিডিয়া কর্মী সহ 300 অতিথি অংশগ্রহণ করেন। এ সময় দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রবাসীদের অভিনন্দন জানান এবং আমিরাতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের শান্তিপূর্ণ সহাবস্থানে সমর্থনের জন্য সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের ধন্যবাদ জানান। এই দেশের আইন মেনে চলি, নিয়ম মেনে চলি, তাতেই আমাদের দেশের এবং আমাদের বাঙালিদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমাদের বঙ্গবন্ধু যে ইউএর সাথে একটা কূটনৈতিক সূচনা করে দিয়ে গেছেন, আজ তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। I'm so happy and glad to be in the Independence and National Day of Bangladesh. So we really congratulate. আজকের এই চিত্রের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে। ইউএর সাথে যে রিলেশনটা আছে সেটা আরো সুদৃঢ় হবে। সংযুক্ত আরব আমিরাতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যারা এখানে প্রবাসে আছি এবং একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। তাদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে, সেটিও আমরা অত্যন্ত গুরুত্বের সাথে। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের 88 আসনে ভোট। শুক্রবার প্রচণ্ড গরমে ভোটার এজেন্ট সহ মারা গেছেন 4 জন। এদিকে দ্বিতীয় ধাপে ভোট পড়েছে 60%। ভোটের হার কম হয় নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিতীয় ধাপেও উদ্বিগ্ন ক্ষমতাসীন দল বিজেপি। ভোটার টানতে কৌশলও পরিবর্তন আনছে দলগুলো। খরতাপ উপেক্ষা করেই ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 88 আসনের ভোটাররা সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। তীব্র গরমে 3 ভোটার সহ একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়। দ্বিতীয় ধাপে ভোটদানের হার ছিল 50%-এর বেশি। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের 3টি আসনে ভোট হয়েছে, যেখানে এবারেও বিজেপি প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি। এছাড়া ভোট হয়েছে ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে। এবারের কেরালা নির্বাচনের দিকে মনোযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কেরালা দখলে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। এবারের দফাতে শশী থারুর, হেমা মালিনী সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে পারে। এদিকে কেরালা সহ কয়েকটি স্থানে ভোটারদের নজর কাটতে পারেনি বিজেপি। একই প্রবণতা বদল না হলে এবারের আসন বৃদ্ধি কঠিন হয়ে দাঁড়াবে। এমন অবস্থায় মুসলিম ভোটার টানতে মরিয়া দলটি। গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, যেগুলোকে বিজেপি আশা করছে ভালো ফল করবে, ওনার করার জায়গা নেই যদিও তাদের, কিন্তু সেখানে মাত্র 50% করে ভোট পড়েছে। কোথাও 16% কম, কোথাও 22% কম, সাংঘাতিক। এবং তারপর থেকেই মোদির সুর বদলে গেল, সেটা হচ্ছে তিনি হিন্দু মুসলমান কাজ, যেটা 1925 থেকে আরএসএস বলে আসছে বা 1906 থেকে মুসলিম লীগ বলে আসছে।
আর কৌশল পরিবর্তন করে কথা লড়াই জড়াচ্ছেন মোদি। শুক্রবার ভোটের দিনও তৃণমূলকে নিশানা করেন তিনি। বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ব্যানার্জি। ये आपका वोट सीधा सीधा मोदी के खाते में जाएगा। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। লোকসভা নির্বাচনে মোট 7 দফায় এবারে 100 কোটি মানুষ ভোট দেবেন। আর 1 জুন শেষ দফার ভোট গ্রহণের পর ভোটের ফলাফল প্রকাশ করা হবে আগামী 4 জুন। মাসুদ রানা, নিউজ 24। ভোটার টানতে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ছিল অভিনব প্রচারণা। ভোট দিলেই বিয়ার ফ্রি ছাড়াও ভরপেট খাবার সুযোগ সহ নানা অফার দিচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। ভারতের কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরুর বাসিন্দার মধ্যে ভোট দেওয়া নিয়ে বরাবরই উৎসাহ উদ্দীপনা কম দেখা যায়। কম ভোটার উপস্থিত কারণে প্রায় সংবাদের শিরোনামে আসে বেঙ্গালুরুর নাম। এবার বেঙ্গালুরু ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে বিয়ার। পাশাপাশি হোটেল, ট্যাক্সি পরিষেবা সংস্থা এবং বিভিন্ন কোম্পানি প্রণোদনেরও ঘোষণা দিয়েছে। মূল্য ছাড়ে পাচ্ছে ক্যাবে চড়ার সুবিধা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। তবে কিছু কিছু খাবারের দোকান থেকে তারা যে ভোট দিয়েছেন সেই প্রমাণ দেখাতে হচ্ছে। ভারতের পূর্ব বিহার রাজ্যের এক দম্পতি বিয়ের অনুষ্ঠানের পরপরই তাদের ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হন। প্রথমবারের ভোটার হয়ে নির্বাচনের সাক্ষী হতে চান তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের লোকসভা নির্বাচনে এক নবদম্পতি বিয়ে সেরে চলে আসেন ভোট কেন্দ্রে। সেখানে গিয়ে ভোটও দিয়েছেন তারা। বিয়ের পোশাকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় তাদের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। आइए इसमें लगी सामने दादी Okay.